আগামী দিনগুলোতে চলমান তাপপ্রবাহ আরও তীব্র হতে পারে এবং ২৯ এপ্রিলের মধ্যে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা করেছেন আবহাওয়াবিদরা। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, আগামী ২৯ এপ্রিল বাংলাদেশের খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। তিনি বলেন, আগামী রবি, সোম ও মঙ্গলবার ঢাকা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদরা বলেছেন, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলমান এই তাপপ্রবাহ বিরাজ করবে। তারপর দুদিনে এই তাপপ্রবাহ কমে গিয়ে ৩ মে থেকে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একটি শক্তিশালী পশ্চিমা লঘুচাপের প্রভাবে মে মাসের ৩ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত বাংলাদেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে। তিনি আরও বলেন, বর্তমানে লঘুচাপটি ইরানের ওপর অবস্থান করছে। আগামী ২৯ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা বিরাজ করবে। ২৯ তারিখের পর থেকে তাপমাত্রা কমে ৩ মে পশ্চিমা লঘুচাপটি বাংলাদেশে প্রবেশ করবে ভারত হয়ে। মোস্তফা কামাল পলাশ বলেন, পশ্চিমা লঘুচাপের প্রভাবে মে মাসের ৩ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলো, মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি ও আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার উপর দিয়ে ৩০০ থেকে ৪০০ কিলোমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে মে মাসের ৫ তারিখের পর থেকে পাহাড়ি ঢলে সিলেট বিভাগ ও কিশোরগঞ্জ জেলার হাওর এলাকায় বন্যার পানিতে প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। তিনি বলেন, এই সময়ে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে ১০০ থেকে ১৫০ মিলিমিটার এবং বরিশাল, ঢাকা, ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর ওপরে ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। মে মাসের ৩ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোতে সবচেয়ে কম পরিমাণে বৃষ্টি হবে।